নিজে ভালো হইতে হবে, নিজেকে কিছু করতে হবে, নিজেকে তা দেখ। আসসালামু আলাইকুম। আমি একটা আপনাকে বিশেষ বার্তা দিতে চাই। সেটা হলো যে বাংলাদেশে আপনারা এমন কিছু লোক আছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে, তাদের দেন অনেক কিছু, তাদের অনেক কিছু নাই। বললেন যে দুটো হাত নাই বা পাও নাই, বা তাদের আল্লাহ তাআলা এমন কোনো কিছু দিয়ে তাদেরকে বসিয়ে রেখেছে যেটা আল্লাহ তাআলা আপনাদের আল্লাহ তাআলা তাদেরকে এটা বলার কারণটা হলো যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জ্ঞানী। কেন বলছে এই কথা? আল্লাহ তাআলা জানেন যে কাকে কোন অবস্থানে রাখবেন এবং কোথায় রাখলে তার জন্য মঙ্গল হবে, ওই স্থানই আল্লাহ তাআলা তাদেরকে রাখে। তার একটা উদাহরণ বলো, বাংলাদেশে আসেও দেখেন ইয়াং যারা আছেন তারা এমন এমন কাজ করেন, এমন এমন পাপে লিপ্ত হন যেগুলো আসলে আপনি আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নাম বলবো না, স্ক্রিনে ছবি দিলাম দেখেন, ওনার কথাই বলছি। উনি দেখেন তার দুটো হাত নাই, তারও তার কি অবস্থানে সে গিয়ে কোথায় গিয়ে তাদের সাথে নাচানাচি করছে। যদি হাত থাকতো তাহলে কি অবস্থা হইতো। আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে, সেটা না বললে হয়। এই মেয়েটা দেখেন, এটার উনি সিগারেট খাচ্ছে, মানে এই ওপেনলি সিগারেট খাচ্ছে, এবং এটা বাংলাদেশের মেয়েরা। এটা দেশের জন্য খুবই আপনি দেশে যদি আপনার দেশের যদি এমন এমন অবস্থানে এমন এমন কিছু লোক আছে যেখানে যে অবস্থায় থাকে না কেন, সে যদি এমন ধরনের পাপ বা তাদের পাপের একটা সীমানা পাড়ি দেয়, তাহলে মনে করবেন এখানে গজব আসবে নাকি অন্য দেশে আসবে। আমরা এমন পরিমাণ দেশের এমন বিশৃঙ্খল বা এমন কোনো কিছু করি যেটা আমাদের জন্য, আমাদের পাপের কারণে আমাদের কাছে এই গজবগুলো আসে। যেমন আমি যদি কোনো পাপ করি, এর খেসারতে আমি শুধু পাবো না, এই পাপটা যে আমি করলাম এটার খেসারতে কিন্তু আমি পাবো না, আমার ফ্যামিলি, আমার পরিবার সবাই। যখন আপনি ধরেন এক জায়গায় বন্যা আসছে একটা বিভাগে, যে পাপ করছে, যার এলাকায় যার বন্যা, সেটা শুধু উনি একা পাবেন? ওই এলাকায় যত লোক আছে সবারই দুর্ভোগে হবে, সবাই দুঃখে কষ্টে পড়ে যাবে, সবারই সমস্যাটা হবে, তাই না? তাই জীবনের লাইফের এমন কোনো কিছু আমরা করব না যেটা আমাদের জীবনের কিছু করব না যেটা আমাদের জীবনের সমস্যা হয়ে দাঁড়ায়, বা আমার জীবনের লাইফের কোনো সমস্যা হয়, এমন কোনো কাজ আমরা করব না। সামান্য কোনো ভুল করব না যে ভুলের কারণে, যে ভুলটা এমন ভুল করা যাবে না যে ভুলটা আমাদের জীবনের লাইফকে হেয় করে বা নিজেকে ছোট করে দেয়। এগুলো থেকে আমরা সাবধানে থাকবো, এবং নিজেকে সবসময় বিশ্বাস করেন আল্লাহ আমাকে যে স্থান রাখছে এটা আল্লাহ ভালো জানে যে আমি এখানকার যোগ্য। আপনি যদি যোগ্য না হইতেন এখানে থাকতেন না। আর কিছু কিছু লোকে যদি যোগ্য ছাড়া ওই ওই স্থানে যোগ্য না হয় ওই স্থানে বসেন, তাহলে সমস্যা তৈরি হয়। কেন সেই জায়গার যোগ্য না, সে ওইখানে বসছে, তার জন্য সমস্যা তৈরি হবে। এই জন্য বলছি যে যেখানকার যোগ্য ওইভাবেই কথা। মানুষ সবসময় মানুষকে হেয় করে কথা বলা না। আমি একটা জিনিস বুঝাইতে চাইছি আপনাদেরকে, জীবনে যাই করবেন এটা যেন পজিটিভ, বা আপনার জন্য মানুষ এমন কোনো ভিডিও ভিউ কামানোর জন্য, মানে টাকা কামানোর জন্য এমন কোনো নিচে নামবেন না, টাকা কামানোর জন্য এমন কোনো নিচে নামবেন না যেটা আপনার জীবনের কোনো সমস্যা হয়ে দাঁড়ায়। মানুষের জন্য একটা রেসপেক্টের যেমন জায়গা আছে, এখানে ভালোবাসারও অনেক আছে। ভালোবাসা দিয়ে মানুষ অনেক কিছু করে, আপনাকে অনেক সবাই ভালোবাসে। তাই আপনি মনে করবেন এটা মানি দিয়ে আপনি মানুষকে অন্য কিছু দেখাবেন না। জীবনে অনেক কিছু করা যায়, আনন্দ করা যায়। আপনি মুসলিম হলে আনন্দ আছে আমাদের, আমরা আনন্দ, আমাদের শ্রেষ্ঠ আনন্দের দিন হলো ঈদের দিন, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের দিন। এই আনন্দ আমাদের করার জন্য আল্লাহ তাআলাই বলছে। তার মানে এইটা নয় যে আনন্দ এমন একটা জিনিস সেখানে আনন্দে মানে অন্য কিছু নয়। আমরা কোনো ধর্মের মতো কোনো কিছু, কোন ধর্মকে ছোট করছি না। আমাদের ধর্মটা এমন একটা ধর্ম সেখানে মানুষকে শান্তির বার্তা দেয়। এই উপর আল্লাহ যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, যে কোরআন আমাদেরকে দিয়েছে, এটা আমাদের শান্তির বার্তা দেয়, শান্তি। সবকিছু থেকে আপনি বুঝতে, ওই কোরআন পড়লে সবকিছু বুঝতে পারবেন যে এই কোরআনে কি দেওয়া আছে কি নাই। এমন কোনো কিছু নাই যে দেওয়া নাই বা ওখানে পাবেন না, যেটা এখানে আপনাকে ওই কোরআনে লেখা নাই। এমন কোনো কিছু যে আপনি রাষ্ট্র চালাবেন, সমাজ চালাবেন, পরিবার চালাবেন, শিক্ষকতা করবেন, এবং নিজে শিক্ষা নিবেন, এবং কাজ করাবেন, কাজের লোককে কিভাবে ব্যবহার করবেন, যে কাজের লোক সে কি ব্যবহার করবে, তার কাজের
যে মালিক তার সাথে, তাহলে এটা সবকিছু ডিটেলস সব দেওয়া আছে, তাহলে আপনি এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমাদের ইসলাম ধর্ম মানুষের শান্তির ধর্ম, এই ধর্মে সবসময় শান্তির কথা বলে, এই ধর্ম সবসময় শান্তির কথা বলে, মানুষের বিবাদ সৃষ্টি করার মতো কোনো কাজ করে না। এই ধর্ম শান্তির ধর্ম। যদি বুঝতে যে না পারে, যারা কিছু লোক আছে যারা বুঝতে না পারেন, তারা বুঝেন, সবারই চলে যেতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিসই বার্তা দিতে চাই, চলে যেতে সবারই হবে, কেউ থাকবেন না। তাই এই বাহাদুরি, এই অহংকার, এত কিছু নিয়ে কোনো কিছু হবে না। জীবন একটাই, এটাকে সঠিক রাস্তায় চালানোর, সঠিক কাজ করা আমাদের দায়িত্ব। আমার জীবন আমারই নিতে হবে, কেউ এটা দিবে না, বা কেউ এটাকে সংস্কার বা কোনো কিছু করতে পারবে না যদি আপনি না করেন। আগে নিজে ঠিক হওয়ার, তারপর অন্যকে ঠিক করতে পারবো। আগে নিজে ভালো হইতে হবে, নিজেকে কিছু করতে হবে, নিজেকে তা দেখাতে হবে যে আমি এটা পারবো। সেই কাজটা করার জন্য বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।